নমস্কার। আজ আমি আপনাদের সজনে ফুলের বড়া খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, আর কিভাবে বড়াগুলো মুচমুচে হবে সেটাও আপনাদের দেখাবো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি সজনে ফুলের বড়া। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল। সজনে ফুলগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালার হবে। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি দিলাম, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। 2-3 কাপ দিয়ে দিলাম বেসন, 1/4 কাপ দিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর জন্যই কিন্তু বড়াগুলো মুচমুচে হবে, তবে বেসন যতটা নেবেন চালের গুঁড়োর পরিমাণটা যেন তার চেয়ে কম হয়, বেশি কিন্তু দেওয়া যাবে না। এগুলো আমি ভালো করে মাখতে থাকবো, কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। ফুল থেকে জল বেরোবে মাখতে মাখতে, তাতেই কিন্তু মাখা হয়ে যাবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন মাখাটা কিন্তু ঠিক এই রকম শক্ত হতে হবে, না হলে কিন্তু বড়াগুলো বানানো যাবে না। এবার এইভাবে আমি হাতে নিয়ে একটু গোল পাকিয়ে হাতের তালুতে এইভাবে চেপে চেপে দিয়ে একটু গোল শেপ করে নেব। দেখুন এইভাবে আমি করে নেব। দেখুন বড়াগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি, এইবার ফ্রাই করে নেব। বড়াগুলো ফ্রাই করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে বড়া তেলের মধ্যে দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ফ্রাই করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফ্রাই করা যাবে না, তাতে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। আমার একদিকটা ফ্রাই করা হয়ে গেছে, এইবার আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। বড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি সজনে ফুলের বড়া। সন্ধেবেলায় চায়ের সাথে এই রকম সজনে ফুলের বড়া কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।